নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি মাইনর ফিলোসফি সাজেশন দিচ্ছি। সেকেন্ড সেমিস্টারের সাজেশন 2025 সালের পরীক্ষার্থীদের জন্য। বন্ধুরা, এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। মান 2, মান 5, মান 10-এর তিনটেরই সাজেশন দেওয়া হচ্ছে। তো প্রথমে আসি আমরা মান 2-এর সাজেশন। তো বিচারবাদের মূল বক্তব্য কি, প্রশ্নগুলি আমি পড়ছি। বুদ্ধিবাদী দার্শনিক কাদের বলা হয়? বস্তুজ্ঞান হয় প্রত্যক্ষ অনুভব, কে বলেছেন? সব দৃষ্টিবাদী মনে করেন সব জ্ঞান আসে ইন্দ্রিয়ানুভব থেকে, এটি কি সত্য না মিথ্যা? অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদের মধ্যে পার্থক্য নির্দেশ করো। তাবুলা রাসা এর অর্থ কি? অথবা তাবুলা রাসা শব্দটির অর্থ কি? কে এই শব্দটি ব্যবহার করেছেন? সব গুণই বস্তুগত, উক্তিটির বক্তাকে। কোনো কোনো ধারণা হয় সহজাত, কে বলেছেন? পূর্বত সিদ্ধ সংশ্লেষ বাক্যের বচনের দুটি দৃষ্টান্ত বা উদাহরণ দাও। সহজাত ধারণা দুটি দৃষ্টান্ত দাও। সতত সংযোগবাদ সংজ্ঞায়িত করো। সরল বস্তুবাদ বলতে কি বোঝো অথবা সরল বস্তুবাদ বলতে কি বোঝায় লেখো। কারণ ও কার্যের মধ্যে কোনো অসম্ভব সম্বন্ধ নেই, আছে কেবল সতত সংযোগ সম্বন্ধ। কে এই মন্তব্য করেছেন? লককে অনুসরণ করে দ্রব্যের সংজ্ঞা দাও। মুদ্রণ বলতে হিউম কি বোঝেন অথবা কি বোঝান, অথবা হিউম মুদ্রণ বলতে কি বুঝিয়েছেন? মাইন্ড অ্যাট বার্থ ইজ টাবুলা রাসা, কে এই মন্তব্যটি করেছেন? এটি কিন্তু পূর্বেও আমি দিয়েছি। বুদ্ধিবাদের মূল বক্তব্য কি? কারণ ও কার্যের মধ্যে প্রসক্তি সম্বন্ধ আছে, এটি কোন সম্প্রদায়ের মত? মুখ্য গুণ কি? বস্তুবাদের মূল বক্তব্য কি? সহজাত ধারণার অস্তিত্ব কে অস্বীকার করেছেন? দেকার্ত কয়টি দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন এবং সেগুলি কি কি? লাইবনিজকে অনুসরণ করে দ্রব্যের সংজ্ঞা দাও। বার্কলের মতে জড় দ্রব্য কি? সহজাত ধারণা খণ্ডনের সপক্ষে লকের একটি যুক্তি লেখো। জ্ঞানের ব্যাখ্যার প্রসঙ্গে কান্টের দার্শনিক পদ্ধতি সম্পর্কে লেখো। বিশ্লেষক ও সংশ্লেষক বচনের মধ্যে উদাহরণসহ দুটি পার্থক্য লেখো। অথবা কান্টকে অনুসরণ করে বিশ্লেষক ও সংশ্লেষক বচনের মধ্যে দুটি পার্থক্য লেখো। বিমূর্ত ধারণা খণ্ডনে বার্কলের একটি যুক্তি উল্লেখ করো। বার্কলের ভাববাদের বিরুদ্ধে একটি যুক্তি লেখো। নীতিবিদ্যা কি ব্যবহারিক বিজ্ঞান? নৈতিক বিচার বলতে কি বোঝায়? কর্তব্যবাদ বলতে কি বোঝো? কর্তব্যের জন্য কর্তব্য এই অভিমতটি কার? বার্কলে কি অহং সর্বস্ববাদী? কান্টের মতে পূর্বত সিদ্ধ জ্ঞানের লক্ষণগুলি কি কি? নৈতিক ও অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য করো। উদ্দেশ্যবাদী ও কর্তব্যবাদী নৈতিক তত্ত্বের পার্থক্য নির্দেশ করো। আত্মগত ভাববাদ কাকে বলে? নিয়ম কর্তব্যবাদ কাকে বলে? কান্টের মতে নৈতিকতার সর্বোচ্চ নীতিটি কি? নৈতিকতার স্বীকার্য সত্যগুলি কি? অভ্যাসজাত ক্রিয়াগুলি কি নৈতিক বিচারের বিষয়বস্তু? এই 42টা শর্ট কোশ্চেন অবশ্যই তোমাদের পড়তে হবে। সিলেবাস তো দেখছোই অসম্ভব বড়। এই 42টা শর্ট কোশ্চেন তৈরি করে যাও, অনেক স্ট্রং থাকবে, তৈরি করার প্রস্তুতি অনেক স্ট্রং হয়ে যাবে। এবার আসি প্রথম অধ্যায় থেকে মান 5-এর প্রশ্ন। পূর্বত সিদ্ধ সংশ্লেষক বচন কি সম্ভব? কান্টকে অনুসরণ করে আলোচনা করো। অভিজ্ঞতাবাদের মুখ্য তত্ত্বগুলি সংক্ষেপে লেখো। হিউমের জ্ঞান তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো। যেখানে 1 এবং 2 অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মান 10-এর জন্য পড়বে কান্ট কিভাবে অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদের মধ্য দিয়ে সমন্বয় সাধনের চেষ্টা করছেন তা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জ্ঞানের উৎস হিসেবে কান্টের বিচারবাদ ব্যাখ্যা করো। এই তত্ত্ব গ্রহণযোগ্য কিনা তা আলোচনা করো। অথবা জ্ঞান তত্ত্ব সম্পর্কে কান্টের বিচারবাদ বিস্তৃতভাবে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদের মূল বক্তব্যগুলি ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সহজাত ধারণা কি? লক কিভাবে সহজাত ধারণা তত্ত্ব খণ্ডন করেন, তার জ্ঞান তত্ত্বের ওপর এই খণ্ডনের কি প্রভাব পড়ে? অথবা লককে অনুসরণ করে ধারণার সংজ্ঞা দাও। লক কি সহজাত ধারণা স্বীকার করেছেন? এই প্রসঙ্গে লকের ধারণা প্রকারভেদ আলোচনা করো। এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন হচ্ছে দেশ ও কাল সম্পর্কে কান্টের মতবাদ ব্যাখ্যা করো। কান্ট কেন দেশ ও কালকে অনুভবের পূর্বত সিদ্ধ আকার বলেছেন? বন্ধুরা, প্রথম 4টে প্রশ্ন কিন্তু অবশ্যই পড়বে। এক্সট্রা প্রশ্নগুলো বলছি। কান্টের পূর্বত সিদ্ধ ধারণা ব্যাখ্যা করো এবং কিভাবে কান্ট বিশ্লেষক পূর্বত সিদ্ধ ও সংশ্লেষক পূর্বত সিদ্ধ বচনের পার্থক্য ব্যাখ্যা করেন। এই প্রসঙ্গে 7+5=12 এই বচনটির প্রকৃতি ব্যাখ্যা করো। জ্ঞান তত্ত্বের জগতে কোপার্নিকীয়
বিপ্লব কি? কান্টের বিচারবাদ অবলম্বনে আলোচনা করো। কান্ট কি সত্যি দর্শনে কোপার্নিকান বিপ্লব ঘটিয়েছিলেন? কান্টের দাবি যৌক্তিকতা বিচার করো। বন্ধুরা, প্রথম 4টে প্রশ্ন কিন্তু অতি গুরুত্বপূর্ণ, পড়তেই হবে। অধ্যায় দ্বিতীয় থেকে মান 5, লক মুখ্য গৌণ ও গৌণ গুণের মধ্যে যে পার্থক্য করেছেন তা আলোচনা করো অথবা মুখ্য ও গৌণ গুণের পার্থক্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, বার্কলের আত্মগত ভাববাদ সমালোচনা সহ ব্যাখ্যা করো অথবা বার্কলের আত্মগত ভাববাদ সম্পর্কে টিকা লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুটোই পড়তে হবে। জ্ঞানের উৎস সম্পর্কে ভাববাদের মত বিচার সহ আলোচনা করো। লকের প্রতিরূপী বস্তুবাদ তত্ত্বটি সমালোচনাপূর্বক আলোচনা করো অথবা বস্তুবাদের সংজ্ঞা দাও এবং এই প্রসঙ্গে লকের প্রতিরূপী বস্তুবাদ বিচার সহ আলোচনা করো অথবা প্রতিরূপী বস্তুবাদ তত্ত্বটি বিচার সহ আলোচনা করো অথবা প্রতিরূপী বস্তুবাদের মুখ্য তত্ত্বগুলি সংক্ষেপে লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আসছে এবছর পরীক্ষায়। বার্কলের দর্শনে ঈশ্বরের ভূমিকা কি পূর্ণাঙ্গ আলোচনা করো অথবা বার্কলের দর্শনে ঈশ্বরের ভূমিকা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমি 3টে প্রশ্ন দিয়েছি, যার মধ্যে 2টো প্রশ্ন তোমাদের পড়তেই হবে। অধ্যায় 3 মান 5, দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদী দার্শনিকদের তত্ত্বগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো অথবা দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদীদের মত সংক্ষেপে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটাই প্রশ্ন দিয়েছি, মান 10-এর জন্য পড়বে দ্রব্য সম্পর্কে দৃষ্টিবাদী অভিমত আলোচনা করো। দ্রব্য কাকে বলে? দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদীদের মতবাদ বিস্তারিত আলোচনা করো। দ্বিতীয় প্রশ্নটি ভালো করে পড়ে রাখবে। মান 5-এর জন্য অধ্যায় 4 থেকে পড়বে কার্যকারণ সম্বন্ধ সম্পর্কে প্রসক্তি তত্ত্বটি আলোচনা করো অথবা কার্যকারণ সম্পর্কে প্রসক্তি তত্ত্ব বিষয়টি টিকা লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটি প্রশ্ন একটি ভালো করে পড়বে। মান 10-এর জন্য পড়বে কার্যকারণ সম্পর্কে নিয়ত সংযোগ ছাড়াই কিছু নয় আলোচনা করো। হিউমের কার্যকারণ তত্ত্ব সবিচার ব্যাখ্যা করো অথবা কার্যকারণ সম্পর্কে হিউমের সতত সংযোগ বা তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হিউম কিভাবে বুদ্ধিবাদীদের কারণতা তত্ত্ব খণ্ডন করে এবং তার সতত সংযোগ তত্ত্ব প্রতিষ্ঠা করেন। অধ্যায় 5 থেকে পড়বে মান 5-এর জন্য নৈতিক বিচারের প্রকৃতি বিষয়বস্তু কি, উদ্দেশ্য না অভিপ্রায় অথবা উদ্দেশ্য ও অভিপ্রায়ের মধ্যে পার্থক্য করো এবং কোনটি নৈতিক বিচারের বিষয়বস্তু আলোচনা করো। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নৈতিক স্বীকার্য সত্যগুলি কি সংক্ষেপে ব্যাখ্যা করো। নৈতিক ও অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য নির্দেশ করো। অধ্যায় 6 মান 5, কর্তব্যের জন্যই কর্তব্য কথাটি ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শর্তহীন অনুজ্ঞা বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মান 10-এর জন্য পড়বে উপযোগবাদ কাকে বলে। কর্ম উপযোগবাদ ও নীতি উপযোগবাদের মধ্যে পার্থক্য করো এবং উপযোগবাদ কি একটি গ্রহণযোগ্য মতবাদ অথবা কর্ম উপযোগবাদের সঙ্গে নীতি উপযোগবাদের পার্থক্য কোথায়? এই প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই পড়বে। পরের প্রশ্ন রয়েছে নৈতিক মানদণ্ড রূপে মিলের উপযোগবাদ ব্যাখ্যা করো। মিল কি বেনথামের উপযোগবাদের উন্নতি বিধান করেছেন? আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই পড়বে। সদিচ্ছাই একমাত্র নিজ গুণ সৎ ব্যাখ্যা করো। কান্ট নৈতিক নিয়মকে নিঃসত্ব আদেশ বলেছেন কেন? এই প্রশ্নটার প্রথম অংশটা গত বছর এসে গেল, এই প্রশ্নটা অবশ্যই করবে। মান 5 অথবা মান 10-এ এই প্রশ্নটা প্রায় এসেই থাকে। নৈতিকতার মানদণ্ড হিসেবে কান্টের নীতিতত্ত্ব আলোচনা করো। উপযোগবাদের বিভিন্ন প্রকারগুলি কি, মিলের উপযোগবাদ বিচার সহ আলোচনা করো। এই হলো তোমাদের সাজেশন, এগুলো ভালো করে পড়ো। পেপার একটু ডিফিকাল্ট হলেও পড়তে তো হবেই, তাই যেগুলো দিয়েছি এগুলো ভালো করে পড়ো। আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে।